এতক্ষণ যে কথাগুলো বলেছি এগুলো তো সবাই নোট করেছো। আচ্ছা, একেবারে শেষের দিকে আমি তোমাদেরকে আর কিছু কথা বলতে চাই, যেগুলো তোমাদের ব্যক্তিগত না হলেও তোমাদের পারিবারিক জীবনে কাজে আসবে। দেখো, কিছুদিন আগে আমাদের এখানে কিন্তু একজন গার্ডিয়ান এসেছিল। তিনি এসে কি বললেন, যে হুজুর, আমি আমার মেয়েকে আর আপনাদের মহিলা শাখায় পড়াতে চাচ্ছি না। তা আমি বললাম, কেন, কি সমস্যা? তিনি বললেন যে আমার আহলিয়া, আমার স্ত্রী প্রেগনেন্ট। এই মুহূর্তে আমি আমার মেয়েকে যদি বলি তোমার মাকে হেল্প করো কাজে, তাহলে সে কোনো কাজ করে না। আমি যতই তাকে কাজের কথা বলি, সে উল্টো আমার সাথে আরও তেরামি করে। তো এই যে একটা বিষয়, এটা আমাকে খুব কষ্ট দেয়। তাহলে আমি মেয়েকে কেন মাদ্রাসা পড়াইলাম? কি মাদ্রাসায় শিখাচ্ছে? তো এই জন্য ভাবলাম যে যে মেয়ের দ্বারা আমার ঘরে আমার আহলিয়া কোনো উপকৃত হবে না, আমি সে মেয়েকে কেন এত পড়াশোনা করাবো? তো এই জন্য, হুজুর, আমি আমার মেয়েকে নিয়ে যেতে চাচ্ছি। তা আমি জিজ্ঞেস করলাম যে আহ, একটু বসেন, আমার কথা শোনেন, তারপর যদি আপনার মনে হয় যে আপনি নিয়ে যাবেন, তাহলে আপনি নিয়ে যান। বাকি নিয়ে যাওয়াটা সমাধান না। আসেন আমরা সমাধানের পথ খুঁজি। তখন তার সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে বললাম যে দেখেন, আপনি যখন আমাদের এখানে আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিলেন, তখন আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি অন্য মাদ্রাসা থেকে কেন নিয়ে আসলেন। তিনি বলেছিলেন যে অন্য মাদ্রাসায় আমার মেয়ের দ্বারা অনেক খিদমত নিত, যেরকম রুম সাফাই, বিল্ডিংয়ের আশেপাশের পরিষ্কার পরিচ্ছন্নতার যে বিষয়গুলো থাকে সেগুলো। তো আমি শিক্ষিকাদেরকে বলেছিলাম যে আপনারা আমার মেয়ের দ্বারা কোনো খেদমত নিবেন না। তারপরও তারা নিয়েছে, বিধায় আমি রাগ করে নিয়ে এসেছি। তো এটা যখন আমাকে বলেছিলেন, আমি কিন্তু আমাদের মহিলা শাখার ম্যাডামদেরকে বলে দিয়েছিলাম যে আপনার মেয়ের দ্বারা যেন কোনো কাজ না নেয়। তো দেখেন, আপনার মেয়েকে আপনি এতটা আদর করেন যে আজকে আপনার মেয়ের যতটুকুই বয়স হয়েছে তার পর্যন্ত আপনি কখনো আপনার মেয়ের দ্বারা স্ট্রাগল করা শিখাননি। আপনার মেয়েকে আপনি কষ্ট করা শিখাননি, পরিশ্রম করা শিখাননি, ঘাম ঝরানো শিখাননি, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করাও শিখাননি। এমনকি যখন কোনো প্রতিষ্ঠানে দিয়ে এসেছেন, তখনও আপনি আপনার মেয়ের দ্বারা কোনো কাজ হোক এটাও আপনি চান নাই। এখন আপনি যদি এরকম কোনো বাহনে ওঠেন যে বাহনের ড্রাইভার সেই বাহন সঠিক মতো চালাতে পারে না, তো অবশ্যই আপনি বিপদে পড়ে যাবেন। আর বিপদে যখন পড়বেন তখন অবশ্যই তার দ্বারা কোনো উপকার আপনার হবে না। তো আপনি আপনার মেয়েকে তো কাজ শিখাননি, আপনিই শিখাননি, এবং যে প্রতিষ্ঠান থেকে কোনো কিছু শিখবে সেখানেও আপনি নিষেধ করে এসেছেন। পূর্বেও নিষেধ করেছেন, আমাদের এখানেও নিষেধ করেছেন, যার কারণে আপনার মেয়ে কিন্তু কোনো কাজ শিখেনি। এখন হঠাৎ করে আপনার আহলিয়া প্রেগনেন্ট, অসুস্থ, এখন আপনার মেয়েকে কাজে দরকার। আপনার মেয়ে যেন আপনার ফ্যামিলির একজন হেল্পার হয় আপনাদের। তো সেখানে আপনার মেয়ে তো আপনাদের কোনো কাজে আসতেছে না। এটার দায়ভার কিন্তু কোনোভাবেই মেয়েরও না এবং কোনো প্রতিষ্ঠানেরও না। এটা সম্পূর্ণ দোষের ভার আপনাকেই নিতে হবে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। আরও কিছু কথা তাকে বলেছিলাম। সর্বশেষ তিনি বুঝেছেন যে আসলে দোষটা কিন্তু একজন গার্ডিয়ানের, একজন পিতামাতার। যে তিনি তার মেয়েকে পরিশ্রম করা শিখাননি, ঘাম ঝরানো শিখাননি। যার কারণে আজকে বিপদে যখন আছেন তারা, তখন তার মেয়ের দ্বারা কোনো উপকার তারা পাচ্ছে না। তো দেখো, প্রত্যেকটা বাবা-মাই তার মেয়েকে রাজকন্যার মতো পালে। কিন্তু প্রত্যেকটা স্বামী কি তার স্ত্রীদেরকে রাজকন্যার মতো দেখে? তারা কিন্তু সেভাবে দেখে না। প্রত্যেকটা স্বামী চায়, দিন শেষে যখন আমি বাড়ি ফিরবো, তখন যেন আমার স্ত্রী আমার প্রত্যেকটা মনের চাহিদা তিনি পূরণ করেন। আমি কি চাচ্ছি, এই মুহূর্তে আমি রোদ থেকে এসেছি, এখন আমাকে ১ গ্লাস শরবত দরকার, সেটা যেন আমার স্ত্রী আমাকে দেয়। এখন আমার খাবার দরকার, তিনি যেন আমার সামনে খাবার প্রস্তুত করেন। এখন আমার ঘুমানোর দরকার, আমার জন্য যেন তিনি বিছানাটা পরিপাটি করেন। এগুলো কিন্তু একজন স্বামী চায়। এবং যখন তিনি ঘর থেকে বের হন, তখন থেকে নিয়ে তিনি ঘরে ফেরা পর্যন্ত যেন প্রত্যেকটা কাজে পারদর্শিতার সাথে তিনি কাজ করেন। তার সন্তানদেরকে দেখভাল করেন, সঠিক শিক্ষা দেন, সঠিকভাবে লালন পালন করে। তার যদি কোনো মা থাকে, তাহলে তার স্ত্রী যেন তার মার সেবা করেন। এগুলো কিন্তু প্রত্যেকটা স্বামী চায়। কিন্তু যখন বিয়ের পরে আমাদের বর্তমানে বাংলাদেশে এত পরিমাণে ডিভোর্সের সংখ্যা কেন জানো? এজন্যই কিন্তু, যে আমরা বর্তমান জেনারেশনের পিতামাতা
তারা মেয়েদেরকে এতটা আদর করি যে তারা কোনো কাজ শিখাচ্ছি না। বেশিরভাগ গার্ডিয়ানরা এরকম। তারা কোনো কাজে অংশগ্রহণ করাবো না। আমার মেয়েকে আমি রাজকন্যার মতো পালবো। দেখেন, আপনার মেয়েকে আপনি রাজকন্যার মতো পালবেন, কিন্তু আপনার মেয়েকে যখন কেউ বিয়ে করবে, সে কি আপনার মেয়েকে রাজকন্যার মতো দেখবে? বলো? কখনো কিন্তু দেখবে না। এজন্য আমি বলি সর্বদা একটা কথা, যে যেই মেয়ে তার বাবা-মার হাতে সবচেয়ে বেশি গালমন্দ খেয়েছে, সবচেয়ে বেশি বকা খেয়েছে, সেই মেয়েটা কিন্তু তার সাংসারিক জীবনে সবচেয়ে বেশি হ্যাপি, সুখী থাকে। এইজন্য যদি আমি যেটা মনে করি, আমি সর্বদা এটা একটা মেয়ের ব্যাপারে ফিউচার চিন্তা করি এটা, যে আমার মেয়ে ভবিষ্যতে যেন ভালো থাকে, সুখে থাকে, ওর সংসারটা যেন সুখময় হয়। এজন্য আমাকে কি করতে হবে? এজন্য আমাকে আমার কাছে আমার মেয়েকে পরিপূর্ণ ভবিষ্যতের ওর যেই করণীয়গুলো সেগুলো আমাকে এখনই শিখিয়ে দিতে হবে। ও শ্বশুরালয়ে গেলে, শ্বশুরবাড়ি গেলে তখন কিন্তু ওকে কেউ পায়ে পা রেখে খাওয়াবে না। ওকে পরিশ্রম করতে হবে। ওকে নির্দিষ্ট পরিমাণ কাজ করতে হবে। সেই কাজটা যেই মেয়ে যত সুন্দর মতো আদায় করে, সেই মেয়েটা শ্বশুরালয়ে তত বেশি দামি, তত বেশি মূল্যায়ন পায়। এজন্য তোমাদের পিতামাতা আমাদের কন্ট্রোলে না, বাকি তোমরা আমাদের কন্ট্রোলে। তোমরা এখান থেকে শিক্ষা নাও। তোমাদের পরবর্তী জীবনে এভাবে তোমরা বাস্তবায়ন করার চেষ্টা করবে, এবং তোমাদের ঘরে যাদের বোন আছে, তারাও যেন, তাদেরকেও তোমরা এই শিক্ষাটা দাও। তোমাদের পিতামাতাদেরকে বিষয়টা বুঝাও। যদি তোমাদের ঘরে তোমাদের বোনদেরকে এভাবে লালন পালন করে, তাহলে সেটা যেন তারা বিরত রাখে। সেটা যেন এখানেই স্টপ করে দেয়। তারা যেন সামনে ভবিষ্যৎ চিন্তা করে তাদের মেয়েদেরকে সঠিক শিক্ষাটা দেয়। তাহলে তাহলে আশা করি ইনশাআল্লাহ যে প্রত্যেকটা মেয়ে পরবর্তী লাইফে গিয়ে সুখময় হবে। আমরা সর্বদা বলি যে আমাদের দাদিরা, নানিরা এত পরিশ্রম করেছে। তারা হাঁস পেলেছে, মুরগি পেলেছে, তারা গরু পেলেছে, তারা অনেক কাজ করেছে। কিন্তু বর্তমান মেয়েদেরকে সামান্য থেকে সামান্য কাজ করতে গেলেই তারা অনেকটা অসুস্থ হয়ে পড়ে। এটার জন্য পরিপূর্ণ দায়ী কিন্তু প্রত্যেকটা পিতামাতা। এজন্য আমি মনে করি যে মেয়েদেরকে বেশি, বেশি কাজ শিখানো এবং সঠিক সময়ে সঠিক শিক্ষাটা দেওয়া। তাহলে ইনশাআল্লাহ আমাদের পরবর্তী জেনারেশনের যেই মেয়েগুলো হবে, তারা সকলেই পরবর্তী জীবনে গিয়ে একটি সুখময় দাম্পত্য জীবন তারা অনুভব করবে।